পেঁয়াজের মাথা পুড়ছে, সেই সাথে কৃষকের মনও পুড়ছে। দেখছি পেঁয়াজের মাথা পুড়ছে, সেই সাথে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। চিন্তার কোনো কারণ নেই, রোগ আছে, রোগের সমাধানও আছে। আর এই রোগের সমাধান নিয়েই আজ আমি আসছি ইউটিউব ভিত্তিক চ্যানেল নিয়ে, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। যে আপনাদেরকে আজকে আমরা যে এই যে রোগের কিভাবে নির্ণয় করতে হবে, রোগটা কি রোগ, এই রোগ সম্পর্কে নিয়েই আপনাদেরকে আমি আলোচনা করব। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলছিলাম যে এই পার্পল ব্লস রোগটা কিভাবে গাছকে আক্রান্ত করে, কোথায় থেকে এর উৎপত্তি হয় রোগটা। বিশেষ করে সাধারণত আপনারা একবার চিন্তা করে দেখেন, আমরা কৃষক ভাইরা সাধারণত বীজ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় থেকে সংরক্ষণ করি। এই পেঁয়াজ বীজ, এই বীজের কারণে, এই বীজে যদি আপনার রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলেও কিন্তু এই জমিতে এসে বীজের কারণেও সাধারণত এই পার্পল ব্লস রোগগুলো হয়ে থাকে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সাধারণত আমরা কি করি, যখন দেখবেন যে একটা শেষ, দুটা শেষ, তিনটা শেষ, চারটা শেষ, মানে 4 নম্বর শেষ পর্যন্ত সাধারণত গাছগুলো থাকে ছোট, যে কারণে হয় কি সেই সময়তে কিন্তু এই ধরনের রোগ দেখা যায় না। কারণ কি, সেই সময়তে আমরা জমিতে শুকাই সেচ দিই। কিন্তু এই পেঁয়াজটার ক্ষেত্রে লক্ষ্য করেন, এই জমিটা যদি আমরা শুকাই ফেলি, পরবর্তীতে যদি আমরা সেচ দিই, তাহলে কিন্তু পেঁয়াজটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু পেঁয়াজটাকে টানানোর মানে ইচ্ছা থাকলেও সেটা আমরা করতে পারি না। সেক্ষেত্রে এই জমিতে আমরা ঘন 8 দিন, 10 দিন, 12 দিন পর পর আমরা সেচ দিতে হচ্ছে। এই সেচ দেওয়ার কারণে এই জমি থাকবে স্যাঁতসেঁতে, জমির একটা আর্দ্রতা থাকবে, স্যাঁতসেঁতে ভাব। প্লাস রাত্রিতে আমরা দেখেন, এই মুহূর্তে আমরা যখন ভিডিও করছি, এখন থেকে গাছের নেউর অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। তার মানে কি, 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত গাছে ভিজা একটা স্যাঁতসেঁতে ভাব থাকবে, মানে নেউর পড়ে যেটা বলা হয়। এটার কারণে গাছ একটা স্যাঁতসেঁতে ভাব থাকবে, নিচের আর্দ্রতা থাকবে ভিজা। তখন এই পার্পল ব্লস রোগটা, সংক্রমণটা গাছে ছড়ায় পড়ে, মানে তখন এই রোগটা আক্রমণ করে বেশি। প্লাস হচ্ছে, যদি বাতাস হয়, বাতাসের কারণে এক জায়গা থেকে আর এক জায়গায় এই পার্পল ব্লস রোগগুলো সাধারণত ছড়ায় পড়ে। তো একটা বিষয়। আচ্ছা, আজকে আমরা যে জমিটাতে আসছি, এই জমিটা হচ্ছে মোহাম্মদ রকুনুজ্জামান রনি, ওর জমিতে আসছি। আর এই জমিতে আমরা এসে যেটা লক্ষ্য করছি, যেটা দেখছি আর কি, এই রোগে পার্পল ব্লস যে রোগে আক্রান্ত হয়েছে। আসলে সাধারণত আমাদেরকে আগে জানতে হবে যে পেঁয়াজের কি রোগ হয়, কোন ধরনের রোগ হয়। আর কৃষকরা, আমরা যারা কৃষক, আসলে আমরা ঠিকমতো জানি না যে এইটা কোন ধরনের রোগ, এটা কি রোগ, এই রোগের প্রতিকার কি, এই রোগের প্রতিষেধক কি। আসলে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা জানি না। জানা না কারণে আমরা বিভিন্ন ডিলার পয়েন্ট থেকে, বিভিন্ন দোকান থেকে আমরা বিভিন্ন রকমের ওষুধ, বালাইনাশক নিয়ে এসে জমিতে স্প্রে করি। আসলে এর তো সেটা সমাধান হলো না। আগে নিজেকে জানতে হবে, আগে নিজের মাথার ভিতরে নিতে হবে যে এই গাছটাতে, এই গাছে আমাকে কি বলছে। গাছ, উদ্ভিদ, সেও কিন্তু কথা বলতে পারে, আর তার কথাটাকে আমাকে বুঝতে হবে। আর আমি যদি বুঝতে পারি এই গাছের কথাটা, তাহলে আমি হচ্ছে একজন সার্থক কৃষক। কারণ এই গাছের কথা যদি আমি না বুঝতে পারি, তাহলে কিন্তু গাছকে আমি চিকিৎসা দিতে পারবো না, গাছের রোগটাকে আমি নির্মূল করতে পারবো না। সেই জন্যে আমরা আগে জানবো যে পেঁয়াজের কি ধরনের রোগ হয়। সাধারণত আমরা যেটা দেখি আমাদের ভাষাতে, পেঁয়াজে প্রথম যেটা রোগটা, সেটা হচ্ছে পার্পল ব্লস, অর্থাৎ আগামরা বা মাথা পোড়া। এই যে একটা রোগ, এই রোগটা কিন্তু অতি মারাত্মক এক ধরনের রোগ। তারপরে যেগুলো আসে আর কি, বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত রোগ আসে, বিভিন্ন মাটিবাহিত কিছু রোগ আসে, বীজবাহিত কিছু রোগ আসে। আসলে এই রোগগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী আলোচনা করব। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয়, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পার্পল ব্লস, যেটাকে বলা হয় পেঁয়াজের আগামরা। এই আগামরা রোগটা নিয়েই আজকে আমরা আলোচনা করব এটাই যে আগামরা রোগের মানে কিভাবে রোগটা ছড়াচ্ছে, কিভাবে রোগটা আসছে, কোথায় থেকে আসছে, এই সকল বিষয় নিয়ে, কিভাবে এই রোগের ওষুধ আমরা স্প্রে করব,
কোন আবহাওয়াতে, প্রতিকূল আবহাওয়ায়, অনুকূল আবহাওয়াতে, কোন আবহাওয়াতে রোগটা বেশি ছড়াচ্ছে, কিভাবে রোগটাকে ছড়াচ্ছে, সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো। আর এই আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনি যদি উপকৃত হন, আপনার যদি ভালো লাগে থাকে, অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যদি মনে হয় যে না আরও কারোর উপকারে আসবে এই ভিডিও থেকে, তাহলে পরে অবশ্যই আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ, শেয়ার করবেন। তো এখন আলোচ্য বিষয় যেটা নিয়ে আলোচনা করব, আমরা সাধারণত যে রোগটা দেখছি এখানে পেঁয়াজের, যেটা পার্পল ব্লস রোগ বলে। আপনারা একটু জিনিসটা লক্ষ্য করে দেখেন, এই যে পার্পল ব্লস রোগ, এই রোগটার আমি দুটা পাতা ছিঁড়ছি। হ্যাঁ, দুইটা পাতায় আসলে পার্পল ব্লস রোগটা কিন্তু হুট করে মানে প্রথম থেকে যে এরকমভাবে আগা মরা হয় সেটা কিন্তু না। প্রথম স্টেপে এই যে একটা দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটাতে যে স্পট পড়ছে, পাতার গায়ে এক ধরনের বাদামি তামাকি রঙের একটা স্পট পড়ে। এই স্পট পড়াতে সাধারণত হয় কি, এই যখন এই পাতাটা স্পটটা আস্তে আস্তে বিস্তার লাভ করবে, এই জমিটাতে কম আছে এখন, কিন্তু এখনই আমাদের এদের চিকিৎসা নিতে হবে। এই যে একটা রোগ আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে যখন এই রোগটা আস্তে আস্তে বিস্তার লাভ করবে, বড় হবে, তখন কি হবে, এই গাছের যে গোড়াটা আছে, এই গোড়ায় থেকে যে খাবারটা আসবে পাতাতে, সেই খাবারটা আর এই পাতায় খেতে পারবে না খেতে পারার কারণে, এমনকি এই পাতার মাথাতেও ওই যে রোগটা আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে কি হবে, এই পাতায় থেকে এই রোগটা আস্তে আস্তে নামতে থাকবে এবং পাতাটাও কিন্তু পুড়তে থাকবে। এই পোড়ার কারণে গাছটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে। পাতায় যদি তার শক্তি না থাকে, তাহলে গাছটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে। আর নিস্তেজ হয়ে পড়লে কি হবে, যেটা আমরা কৃষক যেটার জন্য চাষ করে, যে পেঁয়াজের বাল্ব, যে বলটা, সে বলটা আশানুরূপভাবে মোটা হবে না, আর মোটা না হলে আমাদের ফলনটা কমে আসবে। তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি বলছি যে এই পার্পল ব্লস একটা পেঁয়াজের জন্য অতি গুরুত্বপূর্ণ, মারাত্মক একটা রোগ, যে রোগটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের মাথার ভিতরে সব সময় যেটা কাজ করে যে পেঁয়াজের মাথা পড়ে গেল, পেঁয়াজের মাথা পড়ে গেল। আসলে এই রোগটা আমাদেরকে নির্মূল করতে হবে। তো এই রোগ নির্মূল করার জন্যে আমাদের কাছে যে বিভিন্ন ধরনের ওষুধ, বালানাশক ওষুধ থাকে আমাদের কাছে, যেটা আমরা স্প্রে করি, ঠিক আছে। তো আমাদেরকে আগে জানতে হবে যে ফাঙ্গিসাইড, যে ছত্রাকনাশক, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, এই দুইটা। আমরা কিন্তু আমাদের কিন্তু আবহাওয়া কিন্তু আমাদের অনুকূলে নাই, আমাদের কিন্তু আবহাওয়া অনুকূলে নাই। সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের এক ধরনের বিষ স্প্রে করলেই যে আমাদের এই রোগ কিন্তু আমরা নির্মূল করতে পারবো না। আমাদেরকে রোগ নির্মূল করার জন্য দুই ধরনের ফাঙ্গিসাইডই আমাদেরকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কিছু যে বিষ ওষুধ নিয়ে এসেছি, সেগুলো নিয়ে আপনাদেরকে আমরা দেখাবো যে কোনটা কোন রোগে কিভাবে কাজ করে। এমনকি এই পার্পল ব্লস রোগ, সঠিক রোগ, এই পার্পল ব্লসের রোগের জন্য যে কোন ধরনের কীটনাশক স্প্রে করতে হবে, সেটা যদি আমরা ঠিকঠাক মতো না জানি, তাহলে কিন্তু আমরা রোগ নির্মূল করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কিছু যে কীটনাশক, যে বিভিন্ন কোম্পানির যেগুলো আছে, যেগুলো সাধারণত আমরা কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক ব্যবহার করি, সেইগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব। এখানে আমরা সাধারণত প্রতিরোধক হিসাবে আমরা বিষ ব্যবহার করি। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে পূর্বে যেটা মানে রোগ এখনও আমার পেঁয়াজে লাগেনি, সেক্ষেত্রে আমরা কি করব, আগে আমরা যে ধরনের বিষগুলো স্প্রে করব, সেক্ষেত্রে আমরা এই যে একটা দেখছি যে বায়ার কোম্পানির অ্যান্টাকল 70 WP, এই অ্যান্টাকল যদি, এই বিষটা যদি আমরা আগে থেকে মানে রোগ লাগার আগে যদি আমরা এই ধরনের বিষগুলো ব্যবহার করে থাকি, তাহলে এই ধরনের রোগগুলো সাধারণত আসে না। সেই ক্ষেত্রে শুধু যে আমাদের এটা ব্যবহার করলে হবে না, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। সেই ক্ষেত্রে আমরা এর সঙ্গে কি করতে পারি, যে অ্যান্টাকলের সঙ্গে এই যে এটা ফলিকোড দেখছি আমরা, এটা সিস্টেমেটিক, এই ফলিকোডটা দুটা কম্বাইন করে একসঙ্গে করে যদি আমরা স্প্রে করি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভালো ফলাফল বা রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে এটা। আর যদি আমাদের এই জমিটাতে আমরা দেখছি সাধারণত এই জমিতে পার্পল ব্লস, এই যে রোগটা কিন্তু আক্রান্ত হয়েছে, এই পেঁয়াজটা আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে এর ক্ষেত্রে কি করব,
এর ক্ষেত্রে আমরা করব কি, এই যে একটা আছে টিল্ট প্রোপিকনাজল গ্রুপের, সাধারণত আমাদেরকে জানতে হবে যে জল 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 বলে যেটা আছে আর কি, যেসব গ্রুপগুলোর সঙ্গে জল, প্রোপিকনাজল, ডাইফোকনাজল, সিপ্রোকনাজল, ঠিক আছে, এই যে গ্রুপগুলো আছে এইগুলো সাধারণত হচ্ছে এই পার্পল ব্লস রোগের জন্য সবচেয়ে ভালো সমাধান। আপনার যখন জমিতে রোগ লেগে যাবে, এই পার্পল ব্লস রোগ লেগে যাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই প্রোপিকনাজল, ডাইফোকনাজল, এক কথায় জল, মানে এই গ্রুপের লাস্টের দিকে যেটা থাকে জল, এই ধরনের বিষটা আপনি বেশি স্প্রে করবেন। করলে হবে কি, আপনার এই পার্পল ব্লস রোগ যেখানে আছে সেখানেই নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমি তো আগেই বলছি যেটা, যে এক ধরনের বিষ স্প্রে করে আসলে এই রোগ নির্মূল করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কী করব, দুইটা বিষ একসঙ্গে স্প্রে করব। একটা হচ্ছে টিল্ট, যেটা হচ্ছে প্রোপিকনাজল 250 cc, এই বিষটা সঙ্গে কি করব, নাটিভো 72 WG, এটা আছে কি টেবুকনাজল আর টাইফ্লক্সটোবিন, এটা দুইটা কিন্তু গ্রুপ একসঙ্গে কম্বাইন্ড আছে। সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 3টা মোট গ্রুপ। আর 3টা যখনই হবে সেখানে অবশ্যই এই যে পার্পল ব্লস রোগ, এই রোগটার সমাধান ইনশাল্লাহ আসবে। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখালাম হচ্ছে দুইবার স্প্রে করার জন্য। আর 3 নম্বর ধাপে যেটা আরেকটা ভালো সমাধান, যেটা এইগুলো স্প্রে করা থাকলে আর পরবর্তীতে আমরা কি করব, লুনা সেন্সুয়েশন, এটা হচ্ছে আছে আমাদের হচ্ছে ফ্লুপাইরাম প্লাস হচ্ছে টাইফ্লক্সটোবিন, এই দুটা গ্রুপ একসঙ্গে। আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে স্ট্যাম্প সাইমোক্সিলিন প্লাস হচ্ছে ম্যানকোজেব, এটা হচ্ছে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আর এটা হচ্ছে বায়ারের। এই দুইটা বিষ যদি একসঙ্গে করে কম্বাইন করে আমরা স্প্রে করি, যে জমিতে পার্পল ব্লস, এই যে রোগ, এই মাথা পোড়া আগামরা যে রোগটা আছে, সেই রোগের সমাধান আসবে ইনশাল্লাহ। আর এই ধরনের যে ওষুধগুলো আসলে আমরা বাংলাদেশ কিংবা হচ্ছে পশ্চিম বাংলার যারা আছে ইন্ডিয়াতে, তারাও এই ধরনের মেডিসিনগুলো তাদের দেশেও পাবে ইনশাল্লাহ, এর একটা সমাধান আসবে।